যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিওতে। আর আমার বাবাই চলে এসেছে আমার গাছের লাস্ট গোলাপ ফুলটা সেরার জন্য। এটা দিয়ে সে খেলবে এখন বসে বসে। আর এদিকে দুপুরের রান্নার আয়োজন করার জন্য আমিও চলে এসেছি রান্নাঘরে। এখানে পেঁয়াজ কলি আর দেশি আলুর একটা ভাজা তৈরি করব, আর বড় সাইজের যে আলুগুলো এখানে রয়েছে সেটা দিয়ে আলু ঘাটি করব। তো সেই জন্য বড় আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কয়েকটা সিটি উঠলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তার ফাঁকেই আমি এখানে পেঁয়াজ কলি আর আলুটা এভাবে করে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলোও কেটে নিয়েছি, আর রুই মাছের মাথা আর রুই মাছের পিসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সাইডে। এদিকে তেলের মধ্যে কিছুটা কাঁচামরিচ ফাড়ি করে দিয়েছি, আর হাফ চামচ হলুদ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কলি আর আলুটা দিয়ে সামান্য লবণ দিয়ে নিচ্ছি, আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই ভাজাটা তৈরি করে নেব। শীতের মৌসুমে পেঁয়াজকলি নতুন আলু এইভাবেই যদি ভাজা করে খাওয়া যায় সবুজ সবুজ রকম রেখে, তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে। তো এটা সাইডে হচ্ছে, একটু ঢাকা দিয়ে রেখে এদিকে আমি আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সেগুলো আর কি সিলে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব। আর এটা ম্যাশ করে সাইডে রেখে দিচ্ছি। আর এখন দেখেন আমার পেঁয়াজকলিটাও প্রায় হয়ে এসেছে, একদম রেডি হয়ে গিয়েছে, কারণ সবুজ সবুজ ভাবটা সুন্দর রয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর একদম দেখতেও খুবই লোভনীয় হয়েছে। আর এখন আমি সব রকমের গুঁড়া মশলাগুলো পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আর এই সব কিছু নিয়ে একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে গুলিয়ে রাখতেছি। এতে করে আমার কাছে একটু টেস্টটা ভালো লাগে, একটু বাটা মশলার মতো টেস্ট আসে আলুর ঘাটিতে। আর এখানে আস্ত জিরা, এখানে গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ আর লবঙ্গ, এই সব কিছু পাটায় খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এই সব মশলাগুলো বেটে দিলে একদম বড় বেপারিতে বা বড় অনুষ্ঠানে যেভাবে আলু ঘাটি খাওয়া হয় সেই ঘাটিটার কিন্তু রিয়েল টেস্ট পাওয়া যায়। তো এভাবে করে আমি একটু মাছের মাথা আর মাছটা ভেজে নিয়েছি, আর তারপরে তেলের মধ্যে দারচিনি, এখানে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ এবং তেল, এই সব কিছু দিয়ে একটু হালকা বাদামি হয়ে আসার পরে সব মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এই সব মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, আমার কাছে এই শীতের সময় এই নতুন আলুর ঘাঁটি খেতে খুব বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল করে। সেটা তৈরি করতেও যতটা পছন্দ করি, খেতেও খুব বেশি পছন্দ করি। শুধু আমি না, আমার পরিবারের সবাই এটা পছন্দ করে। আমার হাতের ঝাল ঝালে আলুর ঘাঁটি খেতে সবাই পছন্দ করে। এ পর্যন্ত আমি যাকে যাকে এই ঘাঁটিটা খেতে দিয়েছি সবাই দ্বিতীয়বার চেয়ে খেয়েছে, এতটাই ভালো হয়। তো এটা ভালোভাবে সব কিছু কষিয়ে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে এখানে ফুটাতে দিয়েছিলাম, আর খুব ভালোভাবে ফুটে গিয়েছে। আর আমি যে থিকনেসটা চাচ্ছি বা যতটা ঘনত্ব চাচ্ছি ঠিক ততটা হয়ে গিয়েছে। আর এখন চুলাটা আমি বন্ধ করে দেব। একদম রেডি হয়ে গিয়েছে। এখন গোসল করে নামাজ পড়ে তারপরে আমি আবার খেতে চলে এসেছি। গরম ভাত নিয়েছি আর পেঁয়াজকলি ভাজাটাও সাথে নিয়েছি, কারণ এই মৌসুমে যদি পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা করে না খাই তাহলে মনে হয় কিছু অসম্পূর্ণ থেকে যায়, কারণ পেঁয়াজকলিটা আবার শীত শেষে কিন্তু একদমই পাওয়া যায় না। এটা একটা মৌসুমি জিনিস, তো তৈরি করে খেয়ে ফেললাম, মাশাআল্লাহ অনেক টেস্ট ছিল। আর তারপরে আমি নিয়ে নিচ্ছি আলু ঘাটিটা। মাশাআল্লাহ আলু ঘাটিটা দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর এটা দিয়ে গরম গরম ভাত খেতে জাস্ট ওয়াও লাগতেছিল। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।